আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা চিন্তা করি কিসের? দুনিয়াতে থাকতে গেলে আমাদের চিন্তা হয়, সকাল হলে চিন্তা হয় যে কখন দুপুরে হওয়ার আগে কিছু টাকা কামাইয়ে বাড়ি আসবো, এই চিন্তা তো। সারাদিন বিবি বাচ্চাকে দুটো রুজি রোজগার করে খাওয়াবো, এই চিন্তা আমাদের মাথায়। সাহাবাদের যুগে চিন্তা ছিল কি করে নেকি কামাবো। হজরতে নবী পাক আলাইহিমুসসালাম মসজিদে নামাজ পড়ে নিয়ে সাহাবাদেরকে ডেকে বসেছেন, বসে বলছেন প্রথমবার নিজের মেয়ে খাতুনে জান্নাত হজরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা ও খালা ভালো করে শুনবেন রাতের বেলা, আর আপনারা যারা আছেন ধ্যান দিয়ে শুনবেন। তিনি ডেকে সাহাবাদেরকে বসে বলছে যে হজরতে ওমর, হজরতে উসমান গনি, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বসে আছেন। সবাইকে কাছে ডেকে বলছে তোমরা একটা ভালো পাত্র খোঁজো আমার মেয়ের জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে খোঁজো, পাত্র। মদিনা শরীফ থেকে তো অনেক বড় বড় সব ঘর থেকে আসছে, আমি দেবো না। সোনার মানিক আমার, সকালবেলা হলো হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আলীকে ডেকে বলছেন, ওগো ভাই আলী, নবী তো একটা ভালো ছেলে খুঁজতে বলেছে, পাত্র খুঁজতে বলেছে, তো কি করা যায়? ছেলে তো আমাদের মধ্যে নেই, এক তুমি আর শেরে খোদা আলী, তানার তো ঘর নেই। হাদিস শরীফের মধ্যে এসছে যে ঘরটা ছিল উনি ঘরে শুলে পা বাইরে চলে যেত, এই রকম ঘর, আর যা দিত রসুল সে টাকায় চলতো। সোনার মানিক আমার, এই অবস্থায় শেরে খোদা আলীকে বলছেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলছেন, আলী তুমি কি নবীর বেটির সাথে বিয়ে করতে চাও? ওই সময় শেরে খোদা আলী বলেছিলেন, ওগো ভাইজান, এই নবীর বেটির সাথে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হবে না। মনে হয় আমার নবী পাক আমাকে দিয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হবে না। আব্বাজান আবার বলে সিদ্দিক আকবর ডেকে বলে, ভাই আলী গো, 3 দিন তো হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো পাত্র খুঁজে পেলাম না, তবে তোমার কথা কি বলবো? তোমার কথা বলবো। ওই সময় শেরে খোদা আলী বলে যে ভাই, আমার বললে আমার কথা নবী রাজি হবে না। শেরে খোদা আলীকে বলছে যে তুমি একবার নবীর কাছে গিয়ে শুধু বসে বলো, নবী রাজি হয়ে যাবে। সোনার মানিক আমার, ওই সময় শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক আলাইহিস সালাম মসজিদে যখন নববীতে বসে রয়েছে আসরের পরে, তখন শেরে খোদা আলী গিয়ে নবীর কাছে বসেছে, বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার সাথে একটা কথা রয়েছে। ওই সময় আমার নবী পাক তখন আলীকে বলে, আলী বলো কি কথা? যেই বলে কি কথা, অমনি আলী উঠে ভয়ে বলতে না পেরে দৌড়ে পালাই। আবার তারপরের দিন এসে বলে, হুজুর আপনার সাথে একটা কথা রয়েছে, কিন্তু বলতে পারে না মুখ থেকে। আবার যেই বলে নবী কি বলো, অমনি উঠে দৌড়ে পালায়। আবার তারপরের দিন যখন গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে কিছু কথা রয়েছে। এই বলার সাথে সাথে আমার নবীজি আলীর হাতখানা ধরে নিয়েছে, উঠে যাতে পালাতে না পারে। এই সোনার মানিক আমার, ওই সময় নবী পাক বলেছিলেন, ওগো আলী, তুমি কি কথা বলবে সে আমি জানি। কে জানে? নবী পাক জানে যে তুমি কি বলবে আমি জানি। আলী
কালকের আমি তোমাকে বলবো, যাও। ওই সময় শেরে খোদা আলী বড় আনন্দে খুশি হয়ে ঘরের দিকে গিয়ে সাহাবারা যতজন আছে যারা বলেছিল তাদের কাছে গিয়ে জড়িয়ে ধরে খুশি মানাচ্ছে। আব্বা জান ওই সময় যখন বাড়িতে রওনা হলেন, সকালখানা হলো, আমার নবী পাক আলাইহিমুস সালাম ওই সময় এসেছেন। আসার পরে শেরে খোদা আলীকে বলছে, আলী তোমার সাথে আমার কন্যার বিয়ে দেওয়া হবে। ওই সময় আলী তখন লাফাতে শুরু করে দিয়েছে, বাবা এ সোনার মালিক, আমার নবী পাক আলাইহিমুস সালামের কন্যা, যার চেহারা স্বামী ছাড়া আর কেউ দেখেনি বাবা, যার জানাজার নামাজে স্বামী ছাড়া আর কেউ দেখেনি। আব্বা জান আর আমাদের মতন মা ও খালা যদি ইন্তেকাল হয়ে যায় পরপুরুষের মুখ দেখানো যাবে? বুঝতে পারেননি? যদি কেউ মারা যায়, ইন্তেকাল করে, মেয়ে ছেলেরা বাড়িতে কুটুম আসলে সবার কি দেখা যাবে? কিন্তু আমরা সবার দেখাইনি, যে আসে দেখায় তো। আর বেটি ফাতেমা ছিলেন এক, তিনি যখন সেখানে খুশি হলেন, খুশি হওয়ার পরে বিয়ে দেবে তো কিছু নেই, আলীকে নবী ডেকে বলছে, আলী তোমার কাছে কি আছে? শেরে খোদা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে উজরতের টাকা দেন, আপনি যে টাকা দেন সেই টাকায় আমি চলি, আমার নিজস্ব কিচ্ছু নেই। একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, তাও সেও আপনি দিয়েছেন। শেরে খোদা আলীকে দিয়েছেন, হযরতে ওমর হযরতে উসমানের কাছ থেকে নিয়ে দিয়েছিলেন। এই দুটো জিনিস আমার কাছে আছে। আলী তুমি কালকের বিয়ে করতে গেলে তো একটা শাড়ি টাড়ি লাগে নতুন, তো এ তো আমাদের মতো নয় যে আমতলার মার্কেটে গিয়ে 50,000 টাকা মার্কেট করবে। যত যে বেশি খরচা করবে তার বিয়েই তত দাম হয় বেশি, নাকি? একবার এই মাথায় তো ও মাথায় লাইটিং। আব্বা বিয়েই বরকত হয় যে বিয়েতে খরচ, মনে থাকবে, যে বিয়েই বরকত হয় যে বিয়েতে ডিজে বেশি চলবে, সেই বিয়েই বরকত হয়। যার যত ডিজের আওয়াজ জোরে যাবে 1 গ্রামতে আর 1 গ্রাম, সে তত নেকি বেশি। এ জানে ঠিক। সোনার মানিক আমার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে যখন বাজারের দিকে যাবে, ঢালার তরোয়ালটা নিয়ে রাস্তা থেকে বার হয়েছে বিক্রি করে বিবির জন্য চুড়ি শাড়ি, তখনকার জামানায় যা ছিল তাই আনবে। এ সোনার মানিক আমার ওই অবস্থায় যখন ওখান থেকে নিয়ে এসেছে, রাস্তায় যখন বিক্রি করতে যাচ্ছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, ভাইয়া আলী তুমি এইগুলো নিয়ে কোথায় যাও আলী? ওই সময় বলেছিলেন, ওগো ভাই বন্ধু সুমন, এইগুলো নিয়ে আমার রাসূল বলেছে আমাকে কিছু চুড়ি মাগড়ি আর তখনকার যে জামা কাপড় কিনে আনতে বলেছে বিয়ে দেবে বলে। ওই সময় উসমান গনি বলেছিলেন, ভাইয়া আলী গো এইগুলো তুমি আমাকে দাও আর আমি এর পরিবর্তে তোমাকে কিছু টাকা দিই, ওই টাকা নিয়ে তুমি কিছু সামান কিনে আনো, কাল বিয়ে হবে। ওই সময় শেরে খোদা আলী দিয়ে দিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। দিয়ে দেওয়ার পরে ওখান থেকে যখন বাড়িতে চলে আসে, এ সোনার মানিক আমার বাড়িতে আসার পরে যখন আনন্দই উতলা হয়ে রয়েছে, বিয়ে হবে, কারা থাকবে? পাড়ায় সব মেয়েদের নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, শোনেননি? বলছে মেয়ে ছেলে আসেনি মানে বিয়ে হয়নি। আবার এক একজন বিয়ে যাওয়ার আগে ভালো ড্রেস মেরে, জন ছেলে আছে বলে বলছি, ভালো ড্রেস টাস মেরে ইস্ত্রি করে আছে, ও ফোন নাম্বার কারণ নিতে পারেনি, হুজুরকে বলছে হুজুর এত ইস্ত্রি মেরে গেলুম একটাও ফোন নাম্বার জোগাড় করতে পারিনি, সব বেকার হয়ে গেছে।
আব্বাজান সোনার মানিক আমার ওই অবস্থায় শেরে খোদা আলী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকটা সাহাবাদেরকে নিয়ে আমার নবী পাক নিজের বেটি বিয়ে শেরে খোদা আলীর সাথে তুলে দিয়েছেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেওয়ার পরে বিয়ে বাড়িতে আমরা একটা রীতি রেওয়াজ মেনে আছি না, এটা কিন্তু করা সুন্নত। একটা মিষ্টি দিত হাফ হাফ খাওয়ার জন্য, দেন না আপনাদের এখানে বিয়ে বাড়ির দিনকে? তো আল্লাহ রসুল একটা খেজুর নিয়ে নিজের বেটিকে হাফ খাইয়েছেন আর হাফ শেরে খোদা আলীকে খাইয়েছেন, খাইয়ে ওখান থেকে পার করে দিলেন। এ ঘটনা অনেক বড়, টাইম হবে না। তো পার করে দেওয়ার পরে সেখানে আছে 3 দিন। কদিন? শ্বশুর বাড়ি গেছে 3 দিন, কিচ্ছু খাওয়া হয়নি। আচ্ছা, নতুন মেয়ে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে যদি নাস্তা খারাপ দেয়, বাপের বাড়ি খবর যায় না? এখনকার যুগের কথা বলছি, খবর যায় তো? গেলে আব্বাকে বলে না, আব্বা সকালে কি খেয়েছো মা? ও ফোন করে বলছে সকালবেলা বলো না, সে কাল রাতের পান্তা ছিল, ওই নেদেছে আমার শাশুড়ি। বলবে, ও বলবে মা তোর এই খাবার দিয়েছে, এখন শুরুতে যদি পান্তা খাওয়ায় তাহলে এখন লাইভ বাকি রয়েছে, তুই চলে আয়, রেডি হয়ে থাক, আমি যাচ্ছি। যদি শ্বশুর বাড়িতে মেয়ে যদি কোনো আবদার করে বলে শ্বশুর বাড়ির কথা, বাপ শোনা দরকার না? নেই, শোনার দরকার তো, কিন্তু এমন কিছু শুনবে না যখন মেয়ে শ্বশুর বাড়ির নামে কোনো কথা বলবে। তার পরিপ্রেক্ষিতে আসছে, শুনবে। তো 3 দিন পর্যন্ত কিচ্ছু খাওয়া নাই। আল্লাহ রসুল গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে গিয়ে দেখছে শেরে খোদা আলী ঘরে নেই, বেটি ঘরে আছে, মা ফাতেমা ঘরে আছে। বলছে আব্বা 3 দিন কিছু খাইনি, সেই খেজুর খেয়ে এসছি, আলীর কোনো কাজ নাই। সোনার মালিক আমার শেরে খোদা আলী কাজ না পেয়ে মুখটা ছোট্ট করে কয়েকদিন পরে হেঁটে 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 বাড়ির দিকে আসে। আবার এসে দেখে কিছু কাজ নাই, টাকা নাই। 3 দিন পরে আবার এসে দেখে কোনো খাবার নাই, আবার কাজে যায়, কাজ পায় না। এমন করে যখন বাড়িতে রওনা হয়ে মনটা খুব খারাপ অবস্থায় এসে যখন ঢোকে কুঁড়ে ঘরে, ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী তোমার মুখটা বড় মরা মরা লাগছে, শুকিয়ে রয়েছে। ওগো স্বামী কি ব্যাপার, তুমি মনটা বড় খারাপ? ওই সময় শেরে খোদা আলী বলেছিলেন, ওগো বিবি জানা, আমার মনটা এই জন্য খারাপ, তোমার যে বোনাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আব্বাজান নবীজিকে, সাহাবা, আমি সবাই মিলে দাওয়াত করেছে খাওয়ানোর জন্য। আপনার বোনাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে দাওয়াত করেছে খাওয়ানোর জন্য, আর আমি আলী সেখানে গিয়ে পেট ভরে খেয়েছি। শুধু খাইয়ে ছাড়েনি মা, শুধু খাইয়ে ছাড়েনি বিবি। ওই সময় উসমান গনি জেলখানায়, কয়েদিখানায় চলে গিয়েছে। সেখানে গিয়ে যত কয়েদি ছিল, আপনার আব্বাজান মসজিদে নাবাবিতে হেঁটে 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 উসমান গনির ঘরে খানা খেতে এসেছে। আর আপনার আব্বাজানের ওই হাঁটার কদম গুনে গুনে যতগুলো কদম, যত পা হেঁটে হেঁটে ঘরে গিয়েছে, সেই কটা পার হিসাবে অতগুলো ব্যক্তিকে কয়েদিখানাতে আজাদ করে দিয়েছে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 500 হোক, 1000 হোক আর 2000 হোক, নবীর কদম গুনে গুনে যতটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়েছে, সেই কটা কয়েদিখানাকে পয়সা দিয়ে আজাদ করে নেকি অনেক কামিয়েছে। বিবি ফাতেমা, আমার খুব শখ যাচ্ছে
যে আমিও একদিন রসুলকে দাওয়াত করব, যত সাহাবা আছে সবাইকে দাওয়াত করে আমিও খাওয়াবো। আব্বাজান, আপনার ঘরে কদিন খাওয়া হয় না? আম্মাজান ফাতেমার ঘরে কদিন খাওয়া হয়নি? আর যদি 3 দিন খাওয়া হয়নি, রুজি নেই, কিচ্ছু নেই, যদি আপনি গিয়ে নামাজ পড়ে যদি একবেলা খাওয়া না হয়, আর যদি কি বউকে বলেন যে মসজিদে জামাত এসছে ওদের খাওয়াতে হবে, আপনার বউ আপনার গাল দেবে না চুমো খাবে? চুমো খাবে না? ডেকে বলবে, আয় স্বামী, অনেক দিন তো চুমো দিইনি, কবে বে করেছি, আয়, চুমো দেবে না? আচ্ছা, এইবার হিসেব করবেন আপনি। সোনার মানিক আমার, এইবার সেখানে বিবি ফাতেমাকে বলছে, বিবি, আপনার বোনাই অনেক নেকি কামিয়েছে, আজাদ করে, জেলখানায়তে আজাদ করে নেকি কামিয়েছে। আমি কি নেকি কামাতে পারবো না অত নেকি? বিবি কি বলছে, যাও তুমি কি আমার আব্বা জানের সাথে যত সাহাবার খাইয়েছে সবার দাওয়াত করে এসো। সোনার মানিক আমার, বিবি ফাতেমা বলার সাথে সাথে হযরতে শেরে খোদা আলী তখন মুচকে হেসে হেসে বলে, বিবি, এদেরকে খাওয়াবো, দাওয়াত করে আনবো, খাবে কি? ওই সময় বিবি ফাতেমা বলেছিলেন, গো স্বামী, তোমার হলো দাওয়াত করার কাজ হলো তোমার, আর ওই খানা জোগাড় করার কাজ হলো আমি। কে? বিবি বলছে যে দাওয়াত করার কাজ হলো স্বামী তোমার, আর ওই খানাটা ম্যানেজ করার কাজ হলো বিবি আমি। ফাতেমা, আমার কাজ হলো খানা জোগাড় করার। ওই সময় শেরে খোদা আলী গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মসজিদে চলে যায়, গিয়ে রসুলকে সালাম দিয়ে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে এসেছি একটা দাওয়াত দিতে। আর ওদিকে তো রসুল জানে 3 দিন খাওয়া হয়নি, ফের দাওয়াত দিতে এসছে। আল্লাহ রসুল মুচকে মুচকে হাসছে আর বলছে, আলী কি দাওয়াত দেবে? বলছে, ইয়া রসুল আল্লাহ, আপনার সহ যত সাহাবা হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খেয়েছে সবাইকে আগামী কাল দুপুরে দাওয়াত আমার বাড়িতে খাবেন। জোরে বলে। মুচকি হেসে হেসে আল্লাহ রসুল বলেছিলেন, যে গো আলী, তোমার ঘরে কি আছে খাওয়াবে? ওই সময় আল্লাহ রসুলকে বলেছিলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, দাওয়াত দেওয়ার কাজ হলো আমার, আর ওই খানার ইন্তজাম করার কাজ হলো আপনার বেটি। জোরে বলেন। তা মুচকি মুচকি হেসে বলল, আলী, কাল যাব। নামাজ পড়ে চলে গেলেন। দিন পার হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে গেলে দুপুরবেলা জোহরের নামাজ পড়ে আসবে। আব্বাজান, সোনার মানিক আমার, ওই সময় খাতুনে জান্নাত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়েছেন। বাবা, যাওয়ার পরে দুপুরের টাইম যখন হয়ে গেল, এবার আসার সময় যখন হয়ে এসেছে বাবা, ওই সময় বিবি তখন কি করে, একটা গামলা ডেকসি একটা ডেকসি নিয়ে উনানের উপরে, ডেকসির উপরে সরা দিয়ে উনানের উপরে ডেকসিটা বসিয়ে দিয়েছে। দেওয়ার পরে বিবি ফাতেমা এইবার নামাজের মশাল্লাটা সাথে করে নিয়ে উযু করে ঘরের ভিতরে কড়াইতে গিয়ে সিজদায় পড়ে গেছে। বাবা, সিজদায় পড়ে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সিজদায় গিয়ে মাথাটা না তুলে আমার আল্লাহর কাছে বলতে রয়েছে, বলে, আল্লাহ পাক, যতক্ষণ পর্যন্ত আমার ওই খালি ডেকসিটা আপনি জান্নাতের খানা আপনি যতক্ষণ না দেবেন, আমি ফাতেমা ততক্ষণ মাথা তুলব না। এই বলার পরে বাবা সিজদায় পড়ে যখন অঝর নয়নে কান্না করে বাবা,
ওই সময় আমার আল্লাহ পাক ফাতেমার কান্না দেখে সহ্য না করতে পেরে জিবরাইলকে ডেকে বলে ভাই, ও জিবরাইলকে ডেকে বলে জিবরাইল যাও যাও চলে যাও জান্নাতে। সব থেকে সুস্বাদু খাবার, সব থেকে টেস্টফুল খাবারটা নিয়ে দুনিয়ার বুকে জমিনের উপরে আমার জান্নাতের রানী সেজদায় পড়ে আছে জিবরাইল। যাও যাও চলে যাও, গিয়ে তুমি তার খালি ডেকসিতে খানা ভরিয়ে দাও। ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম নবী পাক আসার টাইম হয়ে গিয়েছে বাবা। ওই সময় সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যায়, সুস্বাদু টেস্টফুল খাবার নিয়ে সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে চলে আসে। আসার পরে যখন ওই খানাটা ডেকসিতে ভরে দিল, দেওয়ার পরে যখন ওই খানার হাউলি সুন্দর সুন্দর সুগন্ধি সেন যখন চলে যায়, সিঁড়ি সিঁড়ি গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে সেজদায় পড়ে আছে। যতক্ষণ না খানা দুনিয়াতে দেবে ফাতেমা ততক্ষণ মাথা উত্তোলন করবে না। খানা দেওয়ার পরে ওই সুস্বাদু সুগন্ধ সেন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাকে এসেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মাথা খানা উত্তোলন আল্লাহু আকবার বলা শুরু করেছে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মাথা তুলে বাইরে এসে দেখছে গরম হাউলি বার হচ্ছে হাঁড়ি ডেকসি থেকে। হাঁড়িটা ডেকসিটা না খুলে ওই অবস্থা আছে, রাস্তার দিকে তাকিয়ে আছে। স্বামী কখন সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে আসবে আব্বাজানকে নিয়ে। আব্বাজান যখন স্বামীর আসার যখন টাইম হয়ে এসছে, রাস্তার দিকে তাকিয়ে আছে, হেঁটে হেঁটে সাহাবারা আসছে, উনি তখন বারান্দায় বসে আছে আড়ালে। এবার এসছেন সবাইকে, নিচে বালির জায়গা, সবাই বসে আছে, সবাইকে বন্টন করার জন্য সব সামনে সব কাগজ, তখনকার যে পাতা সিস্টেম ছিল, পাতা সবার সামনে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে ওখান থেকে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী তুমি একটা একটা করে পাতায় খানা দেওয়ার জন্য ধরে থাকবে, আর আমার আব্বাজান সরাটা একটু সরিয়ে কাটিয়ে দেবে, আর তুমি সবাইকে বন্টন করতে থাকবে। কিতাবের মধ্যে এসছে বন্টন করে সাহাবা রসুল সবাই খেয়েছে। খাবার পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, সাহাবা তোমরা আজকের কি খানা খেয়েছ? আল্লাহ রসুলকে তখন সাহাবারা বলেছিলেন, ইয়া রসুল আল্লাহ, হুজুর এই খানার এত টেস্ট দুনিয়ার কোনো খানা বলে মনে হয় না। জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার খানা বলে মনে হয় না। ইয়া রাসূল আল্লাহ, এটা কোন জায়গার খানা? আব্বাজান সোনার মানিক আমার, ওই সময় আমার নবী পাক আলাইহিস সালাম বলেছিলেন, ওগো সাহাবা এই খানা দুনিয়ার কোনো খানা নাই, এই খানাটা হলো পৃথিবীর বুকে কোনো মানুষের তৈরি খানা নয়, এটা হলো আমার আল্লাহর দেওয়া জান্নাতি শ্রেষ্ঠ খানা। জোরে বলেন, জান্নাতি শ্রেষ্ঠ খানা আল্লাহ পাক আমার বেটির বদৌলতে তোমাদের খাইয়েছে। জোরে বলো। দেখার পরে দেখছে, সরাসরি দেখছে হাফেরও বেশি খানা রয়েছে আর হাফেরও কম ছোট্ট ডেকসির খানা। তখন যত সাহাবা ছিল 150 সাহাবা খেয়েছে। জোরে বলুন, আল্লাহ খানায় বরকত দেবে, তবে মাথায় কাপড় না রেখে খানা বাড়লে বরকত দেবে নাকি? আমার মা বোনেরা, ছকিনার বাপ যদি বলে দুটো ভাত তাড়াতাড়ি নামাজ পড়তে যায়, তো ও কোথায় ছিল এসেই মত্তরে মাথায় কোনো কিচ্ছু নেই, ভাত পড়া শুরু করতেছে, বিসমিল্লাহ বলেনি, হয় না? তাহলে বরকত থাকবে কি? এই দস্তরখানায় ভাত খাওয়া সুন্নত, এটা কার? শোনেননি এর আগে? কার সুন্নত এটা? দস্তরখানায় ভাত খাওয়া। হজরতে নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন? ওনার জামানায়
নৌকা কাস্তি তৈরি হয়েছিল, ঘটনা অনেক বড় ঘটনা, বলবো না। তো হযরত নূহ আলাইহিমুসসালাম যখন নৌকাটা তৈরি করছিলেন, আর নূহ আলাইহিমুসসালামের জামানায় একটা ব্যক্তি ছিল, কোরআন শরীফের 17 পারায় আছে, ওই ব্যক্তিটার নাম কেউ বলতে পারবেন? সব থেকে লম্বা ব্যক্তি কে আছেন বলেন দেন দেখি, পারবেন? ওই ব্যক্তিটার নাম হলো যে চাঁদের আলোতে মাছ পুড়িয়ে খেতেন। কোন আলোতে? চাঁদের আলোতে, আমাদের মতন গ্যাসের আগুনে নয়, চাঁদের আলোতে। সে তাহলে কত বড় লোক? ওই ব্যক্তির নাম হচ্ছে আইন ওয়াও দাল, উদ। কি নাম? উদ, মাথায় রাখবেন। তো যখন নূহ আলাইহিমুসসালাম যখন নৌকাটা তৈরি করবে, তক্তা লাগে তো, তক্তা কেটে কেটে যখন তৈরি করছে, আর ওই তৈরি করতে করতে এক একটা তক্তাইতে নাম লিখছে, এক একটা নবীর নাম, ভালো করে শুনবেন। তো এক একটা নবীর নাম যখন লিখছেন, প্রথমত কোন নবী এসছে আমরা জানি, যে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে প্রথম হযরত আদম আলাইহিমুসসালাম পৃথিবীতে। বিশ্বনবী হাবিবুল্লাহ আমাদের নবী পৃথিবীতে প্রথম আসেনি, এসছেন, আল্লাহর কাছে এসছেন, দুনিয়াতে অবতীর্ণ হয়েছে পরে, উনি ফার্স্ট আর লাস্ট। তাহলে প্রথম নাম লিখছে কার? হযরত আদম আলাইহিমুসসালাম তক্তাইতে। তারপরে হযরত শীস আলাইহিমুসসালাম। যখন হযরতে নূহ আলাইহিমুসসালাম তক্তাইতে নাম লিখছে, একদিকে লিখছে, একদিকে মুছে যাচ্ছে নাম, অটোমেটিক ফের লেগে ফের মুছে যায়। তখন আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নূহ আলাইহিমুসসালামকে বলছেন, ওরে নূহ, তুই কি নাম লেখা ভুলে গেছিস? তখন হয়তো নূহ সাল্লাম বলছে, কেন আল্লাহ, আমি নাম লেখা ভুলে যাব কেন? এই তো নাম লিখছি। ওরে নূহ, তুই নামটা ঠিক করে লিখতে পারছিস না। তুই প্রথম নাম যে আদমের নাম যে প্রথম লিখেছিস, ওই লেখাটা হলো ভুল। তুই প্রথম লেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে লেখে, তারপরের তক্তাতে লেখে আদমের নাম, তারপরে লেখ শীষের নাম, পরস্পর নাম লেখ। ওই সময় নূহ আলাইহিমুসসালাম আল্লাহ পাক বলার সাথে সাথে প্রথম তক্তাতে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার পরে যখন শেষ নবী আস্তে আস্তে করে লিখতে রয়েছে, নাম আর মোছে না। যখন নাম লিখে শেষ করে ফেলেছে, কিছু তক্তা কম পড়ে গেছে। কি কম পড়েছে? নৌকাটা তো বড় না ছোট? বড়। তক্তা কম পড়ে গেছে, কে আনবে? ডাক কার শক্তি বেশি? কার নাম বললাম একটু আগে? আইন ওয়াও দাল, উদকে ডেকেছে। ডেকে বলছে, উদ, তুই জানিস আমি নবী? বলছে, হ্যাঁ হুজুর জানি। তো তোর তো ছোটোবেলাতে কেউ পেট ভরে খানা খাওয়াতে পারেনি, তা আজকে তোর আমি খানা খাওয়াবো পেট ভরে, তুই একটা কাজ করে দে। বলে, কি কাজ? শর্টে বলছি, টাইম নেই। তা বলছে, কাজটা হলো তোর অমুক জায়গাতে তক্তে এনে এনে দিতে হবে। তা উদ নদী টোপকে হেঁটে গিয়ে পাঁজা মেরে তক্তে এনে দিয়েছে কয়েক লরি। বড় মানুষ তো, কয়েক লরি তক্তে এনে হাজির করিয়ে দিয়েছে। দেওয়ার পরে বলে, হুজুর এইবার আমার খানা দেবেন বলেছেন, খানা দেন। আব্বাজান, ফাঁকা মরুভূমি ময়দানে উদকে হযরতে নূহ আলাইহিমুসসালাম বলেন যে, উদের সামনে একটা প্লেট এনে দিয়েছে, তখনকার পাথরের প্লেট এনে সামনে দিয়েছে। যে ব্যক্তি নদীতে মাছ ধরে, কোরআনের তফসিরে এসছে, যখন নদীতে নামতেন এই যে পায়ে যে গাঁট নেই, এই গাঁট পর্যন্ত তার ভিজত। নদীর পানি, নদী নামলে এই গাঁট পর্যন্ত ভিজত। আর উনি নদীতে মাছ ধরে চাঁদের আলোতে ধরে পুড়িয়ে খেতেন, পুড়িয়ে খেতেন। তো সেই নবীকে যদি খানা দেয়, কত খানা দিতে হবে? ওই একটা বাসনের খানা তো দাঁতের গোড়ায় লেগে যাবে, হবে না। সোনার মানিক আমার, হযরতে নূহ আলাইহিমুসসালাম উদকে বললেন, উদ তুমি যাও, তোমার সামনে একটা প্লেট দেওয়া হবে। একটা প্লেট যখন দিয়েছে, তার আগে উদকে বলে, উদ আমি একটা কাপড় ওখান থেকে একটা কলার পাতা এনে দিয়েছে, তখন
কাপড়ের যুগ কম, একটা পাতা এনে দিয়ে দস্তরখানা হিসাবে বিছিয়ে দিয়েছে। দেওয়ার পরে ওর উপরে একটা প্লেট দিয়েছে। উদ মনে মনে করে আমি এত বড় ব্যক্তি আর একটা প্লেট, তা বসে আছে, হুজুর কি খানা দেয় দেখি। হযরতে নূহ আলাইহিস সালাম একটা রুটি আনছেন। কটা রুটি? একটা রুটি। ওই রুটিটা ওর সামনে দুটুকরো করলেন। করার পরে চিন্তা করছে যে হুজুর আমার খাওয়াবে না আমাকে দাঁতের গোড়ায় লাগাবার জন্য খৈনি হিসাবে দেবে? বুঝতে পারেননি? আমরা খৈনি খাইনি, তাহলে কি করবে? সোনার মানিক আমার, ওই অবস্থায় নূহ আলাইহিস সালাম যখন ওই রুটিটা দুটুকরো করেছে, আবার দুটুকরো রুটিটা 4 টুকরো করেছে, দুটো দুটো করে 4 টুকরো রুটি নিয়ে ওই প্লেটে দিয়েছে। যখন রাগের মাথায় উদ যখন একসাথে তুলতে যায়, ওই সময় নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ওগো তোমাকে আমি হাত লাগাতে বলিনি, তোমাকে আমি টাচ করতে বলিনি, তুমি একটু ধৈর্য রাখো, আমি যে কথা বলবো ওই কথা বলে তুমি রুটিতে হাত লাগাবে। ওই সময় উদ বলে, হুজুর গো তুমি কি কথা বলবে বলো, আমার খুব খিদে পেয়েছে হুজুর। ওই সময় নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ওগো উদ তুমি বলো খানা খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটা বলে তুমি একটা করে টুকরো গালে দাও। ওই সময় উদ তখন কলেমা পড়েনি, মুসলমান নয় বাবা, সে মুসলমানও হয়নি বাবা। ওই সময় বেধর্মী লোক সে ইহুদি যদি সে হয়ে যদি বিসমিল্লাহ বলে হুজুরের কথা শুনে এক টুকরো রুটি যখন গালে দিয়েছে বাবা, ওই এক টুকরোতে ওর হাফ পেটে ভরে গিয়েছে। আব্বা জান সোনার মানিক আমার, আবার যখন হাফ টুকরো নিয়ে খেয়েছে বাবা, আবার ওর বুক পর্যন্ত খানা উঠে গিয়েছে। আবার যখন 3টে খেয়েছে ওরা আলতাগরা পর্যন্ত চলে এসেছে বাবা। যাওয়ার পরে ওই আর একটা টুকরো রুটি নিয়ে শুধু দেখছে, খেতে পারে, বুঝতে পারেননি? শুধু দেখছে, খেতে পারে না। এ সোনার মানিক আমার, ওই সময় উটকে আমার নবী, উটকে তখন আমার নবী তখন বলতে লেগেছে, উটকে বলে ভাই তুমি এক টুকরো রুটি আর গালে কেন দিচ্ছ না? ওই সময় বলেছিলেন, হুজুর গো ওই এক টুকরো রুটি আর আমার পেটে জায়গা নাই। ওই সময় নূহ আলাইহিস সালাম বলেন, ওগো তোমার তো কেউ পৃথিবীতে যতদিন এসেছো কেউ তো পেট ভরে খানা খাওয়ায়নি, আজকের তুমি 3 টুকরো রুটি খেয়ে তোমার পেট খানা ভরে গিয়েছে। ওই সময় উদ বলেছিলেন, হুজুর গো আপনি এমন একটা বাক্য বলেছেন হুজুর, ওই বাক্যর বদৌলতে আমার আল্লাহ পাক পেট ভরিয়ে দিয়েছে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নাই তাকবীর। আব্বা অত বড় লোক একটা রুটি 3 ভাগ খেয়েছে, 1 ভাগ আর যায় না, আর ওর তুলনায় আমরা ক নম্বর লোক হব? তবু পিঁমড়ের মতো নয়। ও যত বড় লোক চাঁদের আলোয় যদি মাছ পুড়ে খায়, তার তুলনায় আমরা পিঁমড়ে নয়। আর আমাদের খানা খেতে গেলে 1 বস্তা চাল 10 দিন হয় না। খালি সকিনার মা বলছে, হ্যাঁ গো সেদিনকে চালের বস্তা আনলে আর চাল শেষ হয়ে গেল। এ খাচ্ছে না, ফেলছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি